জায়গায় ছিল, তারা টিভি দেখতে আসতো, তার ছেলে কয়েকশো মনীষ ঘোষ আমাদের যুব ফেডারেশনের কর্মী এবং খুব সক্রিয়। সুতরাং তারপরে হঠাৎ করে তারা ঢিল দিছে। তারা তো ঢিল দেওয়া প্রথম তো বুঝতে পারে নাই, কাজটিও তো খুব ভারী কাজ। তারপরে তারা ছাদে উঠছে গিয়ে, ও আর তার ছেলে ছাদে উঠটা দেখছে কারা করছে। তার মধ্যে দুইজনের নিশ্চিত হয়ে চিনছে, চিনে ডাকও দিছে যে তোরা আমার বাড়িতে কেন এরকম করতেছে। অবশ্যই এক দুইজন সরে গেছে, আবার দুজন গিয়া ঢিল টিল দিয়া, ইটই ছিল, ইট দিয়া দিছে, আর মদের বোতল ছিল আর কি। তারপরে তো সে সঙ্গে সঙ্গে পুলিশে জানাইছে, পুলিশ আইছে। তারপরে আমাদের নেতৃত্বের মধ্যে একজন কেউ পুলিশের উপরস্থলও জানাইছিল, ওসি নিজেও আইছিল আর কি। নাম টাম পুলিশের কাছে সঙ্গে সঙ্গে দিছে। আজকে এফআইআরটা রেডি করতেছে, এখন লিখিতভাবে এফআইআরটা দেওয়ার জন্য ওসি হয়ে গেছে যে আপনি যে নামগুলি আমাদের কাছে বলছেন লিখিত হয়ে। আজকে এতদিন হয়ে যাওয়ার পরে ভোট হয়ে গেছে অনেকদিন আছে, রেজাল্টও তো অনেকদিন হয়ে গেল। শুনলাম মুখ্যমন্ত্রী আবেদন করেছে, ভোট হয়েছে সব দল যাতে একসাথে থাকে। এটা তো মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে এলাকা, সভাপতির যিনি উনি এখানে দাঁড়াইছেন, এই জায়গায় যদি সেরকম একটা জনবহুল রাস্তা, রাত্রে 11টা তো এখন গরমের দিনে তেমন কোনো রাতও না, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যারা এই সাহস করেছে, তারা যে উদ্দেশ্যে করে থাকুক না কেন, তবে তাদের এটা আমি বলবো ব্যর্থতার পরিচয়। ওকে অনেকবারই এই দল ছেড়ে তাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আবেদন করে, সে যেটা বললো আর কিন্তু সে সাহস করে বলছে না কেন, দল তো দলই, আমি নীতি আদর্শের জন্য দল করি। এই যে সাহসিকতা নিয়ে সে মোকাবিলা করেছে, সে পুলিশকে বলেছে, নাম বলেছে, বলে আমরা বলবো। এখন এখানকার প্রশাসন, পুলিশ, মুখ্যমন্ত্রী ব্যাপারগুলো দেখুক, এইভাবেই রাজনীতি চলবে কিনা সেটা তারা ঠিক করুক আগে। কিন্তু আমরা বলবো এইভাবে আক্রমণ করে অন্তত কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর কর্মীদের দুর্বল করা যাবে না।